হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, তোমাদের ভালোবাসাতে। তো দেখো, নিয়ে চলে এসেছি, চা করছি। চায়ে আগে চিনি চা গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। দিয়ে দেবো। বাবা আমার কি হচ্ছে, গলা পুরো সরকে গেছে জানো তো, ভয়েস দিতে গিয়ে মনে হচ্ছে যেন কেউ নাম নিচ্ছে। যাই হোক, দেখতেই পেলে চিনি চা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে দেখো আমার ঘরের এই অবস্থা। আর এই সেলিব্রেশনটা হচ্ছে মাহেরার বার্থডেতে ওর নানা নিয়ে এসছে, তো ক্যাডবেরি খাওয়া হয়ে গেছে, প্যাকেটগুলো আছে। ঘরের শুধু অবস্থাগুলো দেখো তোমরা। সব কিছুই কাজ করব, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আশা করি দেখতে থাকো, বেশ ভালো লাগবে। আজকে কাজগুলোই শেয়ার করেছি, আর অন্য কিছু না। তো দেখো, যেরকম চা হচ্ছে আমার হোক। তারপরে দেখো চা পানি খেয়ে চলে এলাম, অনেকক্ষণ পরে ঘর গুছোতে এলাম। দেখো এখানে কাঁচের গ্লাসগুলো রেখেছি, ওইগুলো নিয়ে নিচ্ছি। তারপরে গামলাতে আরও অন্য অন্য জিনিস রয়েছে, ওগুলোই আমি নিয়ে নিচ্ছি। তারপরে যা জিনিস রয়েছে তো খাটের তলায় তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। তোমরা দেখতেই পেয়েছ আগে, হাঁড়ি কুড়ি রাখা রয়েছে, ওর ভিতরেই সব কিছু রয়েছে। তারপরে দেখো সব কিছু জোগাড়জাটি করে আমি চলে এসেছি আলমারির কাছে নিচ্ছি। তো মারিয়াম রানী বলছে, মাম্মি আমিও তোমার হেল্প করব। আমি যে ভালো কথা, তাহলে করো। তো মারিয়াম মাহেরা দুজনই আমার হেল্প করছে। যাই হোক, মেয়ে ছেলেও হয়েছে, সেই জন্য আমার হেল্প করছে, আর ওদেরকে করা উচিত, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছে, তাই না বলো? মেয়ে হয়েছে, কাজ করবে, তাহলেই ভালো, সবাইয়ের কাছে আদর যত্ন পাবে, তাই না? তো যাই হোক, আমরা মেয়ে মানুষই হচ্ছে এরকম, সংসারের কাজ থেকে নিয়ে সব কাজগুলো আমাদেরকে নিজে থেকে নিয়ে করতে হয়। দেখো যেরকম আমরাই আগে যখন বিয়ে শাদী হয়নি, টুকিটাকি মায়েদের হাতে জোগাড় দিচ্ছিলাম। তারপরে দেখো বিয়ে শাদী হয়ে যেতে সব কিছু নিজের হাতেই, বাচ্চাটুকুন সামলানোটাও একটা আমাদের হাতেই রয়ে গেছে। তো এদেরকেই বলে হচ্ছে মেয়ে। যাই হোক, তো আগের জন্মে যদি জন্মাই যায় না, কি হয়ে জন্মাবো, কিন্তু যেই হয়ে জন্মাই না কেন ভালো। মেয়ে হয়ে জন্মালেও ভালো, ছেলে হয়ে জন্মালেও ভালো। কিন্তু আমি চাই আমার যেন সন্তান, আমার এই দুটো মেয়েই হোক। প্রত্যেক জন্মেই আমি এই দুটো মেয়েকে চাই। আর একটা আমি যদি জন্ম নিই, তাহলে আমি আমার মায়েরই মেয়ে হতে চাই, আর দিদিরই বোন হতে চাই, আর কিছু না। কেন, আমার মা আমার দিদি আমাকে খুব ভালোবাসে। যেহেতু আমি ছোটো মেয়ে, দুটোই বোন আমরা, একটা হচ্ছে আমার দিদি, একটা আমি। তো আমাদের দু বোনকেই অনেক আদরেই মা বড় করেছে। আর আমারও দেখতেই পাচ্ছ তোমরা, দুটো মেয়ে, আমিও খুব আদর যত্ন করেই ওকে বড় করি। শুধু আমিই না, তোমাদের দাদা ভাইও মারিয়া মাহেরাকে খুবই ভালোবাসে। দেখে বুঝতেই পারো তোমরা কতটা ভালোবাসে। মেয়ে হয়েছে বলে ভালোবাসবো না, সেটা আমাদের মধ্যে ভেদভাব নেই, কিন্তু অন্যের মধ্যে আমি দেখি, অনেকেই দেখা। তো যাই হোক, ওগুলো কথা বাদই দাও, তারপরে এইটা স্টার্ট করি চলো। তো যাই হোক, দেখো সব কিছু আমার গুছানো গাছানি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মারিয়াম মাহেরাদের লাইটিং। তো হচ্ছে খিদিরপুরে কোথায় গিয়েছিলাম, চিড়িয়াখানা থেকে ওর বড় পাপা এটা কিনে দিয়েছিল। বড় পাপা মানে আমার দুলাভাই, ঠিক আছে। আমার দুলাভাইকে বড় পাপা বলে মারিয়াম মাহেরা দুজনই, আর আমার দিদিকে দিদি মাম্মি বলে। যাই হোক, ওই দুটো তো আমি যত্ন করে তুলে রেখেছি। এখন মারিয়াম রানী বলছিল যে মাম্মি কারেন্ট চলে গেলে আমাদেরকে ওই লাইটিংটা দেবে। আমি বললাম ঠিক আছে। তারপরে দেখো এখানে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, বাসনগুলো গুছিয়ে গাছিয়ে আর একটু যে আলমারির মানে ওই বাসনটা নিতে গিয়ে যা ঘেঁটেছিল ওইগুলোকেও ঠিক করে দিলাম, ঠিক আছে। মাঝখানের থাককেও ঠিক করে দিলাম, আর ওপরের থাকটাকেও ঠিক করে দিচ্ছি। তারপরে সব গুছিয়ে গাছিয়ে সব কিছুই টিপটপ করে আজকে তুলে দেবো, ঠিক আছে। আর কোনো কিছু নিচই পড়ে থাকবে না। আর ঘর দোরের অবস্থাটা তোমরা তো দেখতেই পেলে কেমন হয়ে রয়েছে। আর আমার মারিয়াম রানীর পাকা মুখটা তোমরা দেখতেই পাচ্ছ। ও যদি বড় হয় একটা ভালো ব্লগার বেরোবে, ঠিক আছে। আমার থেকেও ভালো কাজ করবে আমার মেয়ে। যাই হোক, আমার মেয়ের একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে না, অন্য একটা ভিডিওতে শেয়ার করব।
যাই হোক, মাহেরা রানীটার 14ই ফেব্রুয়ারিটাতে জন্মদিন ছিল, ভ্যালেন্টাইনের দিনকে। তো মারিয়াম রানী বলছিল, মানে ও যা যা বলছিল সেটা আমি তোমাদেরকে আর আমি আমার নিজের মুখে শোনাচ্ছি না, আগে ওর মুখে শুনবে কত সুন্দর লাগছে দেখবে, তারপরে আমি তো বলবোই, আমি তো আছি। তারপরে এইটা দেখো আমার কোনো একটা জিনিস জেরক্স করা, তো হচ্ছে আমি রেখে দিচ্ছি আলমারির ভিতরে, বাইরে থাকলে এদিক ওদিক হারিয়েই যাবে, কেন কি আমার একটা জিনিস তো হারিয়েই গিয়েছে। তো যাই হোক, এইগুলো রেখে দিলাম। তারপরে হচ্ছে হাঁড়িগুলো রাখার পালা হচ্ছে, দেখো হাঁড়িগুলো নিয়ে গুছিয়ে নিচ্ছি। দুটো হাঁড়ি বেরিয়ে গেছিলো, ঠিক আছে, এই দুটো হাঁড়ি, আর একটা দেখো দুধের হাঁড়ি ওপরে রাখা রয়েছে, তার কারণ হচ্ছে মাহেরা রানী দুধ চাইছে, তো ওকে দুধ দিতে এসে হাঁড়িটা ওইখানেই রাখা হয়ে গেছে, যাকে বাদ দাও, ওইটা ওইখানে থাকুক। কালি ফালি কিছু হয় না বলে তবুও বিছানার মধ্যে রাখতে পেরেছি, তাই না। খালি আমি আমার মারিয়াম রানীটাকে দেখছি, আমার মারিয়াম রানীটা এত পাকামো হয়েছে। আর এই দেখো, এই দুটো লাইটিং তুলে রেখে দিচ্ছি হাঁড়ির মধ্যে রেখে দিচ্ছি, ওদের আর মনেও থাকবে না, মনেও পড়বে না, চাইবেও না। থাক, যখন কোনো দরকার ফরকার হবে কিংবা কোনো ওকেশানে বের হবে তখন বের করে খেলা যাবে, সব সময় খেলার জন্য না, ঠিক আছে। তবু ওর মধ্যে দেখেন শোলাগুলো বের করেই দিয়েছে, ঠিক আছে। যাই হোক, দেখো আমি হাঁড়িগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আসার পরে তারপরে দেখো আমি কাপড় ফাপড়কে গুছিয়ে নিচ্ছি, এখানে কাপড় অনেকগুলো হয়ে রয়েছে, তো কাপড়গুলোকেও ভাঁজ করে নেবো। অনেকগুলো কাপড় রয়েছে, আর নতুন কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দেবো আলমারির ভেতরে। আর পুরনো কাপড়ের মধ্যে কিছুই পুরনো কাপড় বলতে নেই, ওই দুটো তিনটে রয়েছে, একটা লুঙ্গি, একটা সায়া, আর একটা তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি, ওটাই, আর কিছু নেই, ঠিক আছে। আর এই পায়জামাটা হচ্ছে একটুখানি ভিজেছিল বলে আমি আমার ঘরে নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আমি সন্ধে অবধি গুছোতে আমার ওইটা শুকিয়ে যাবে, তারপরে হচ্ছে করব, তারপরে হচ্ছে গুছিয়ে নেবো। দেখো, তো সেই অনুযায়ী আমার প্যান্টটা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার ফলে কী হয়েছে দেখো, আমি গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা হচ্ছে নতুন নাইটি যেটা পরেছিলাম লাল কালারের, ওইটাও আমি রেখে দিচ্ছি। এখন তো আমার দুটো নাইটি রয়েছে, আমি ঘরের মধ্যেই পরছি, থাক। আর ওই দুটো হচ্ছে নাইটি, আর একটা হচ্ছে নাইটি আছে ব্ল্যাক কালারের আছে, তো রেড ব্ল্যাক দুটোই, ওইটা আমি রোজার মাস থেকে বের করব, ঠিক আছে। এখন আর বের করছি না, থাক। ওই দুটো একদম সাবধানে রেখে দিয়েছি, কেনা তো হয়েছিল আজ 2-2.5 মাস হয়ে গেল, কিন্তু আমি এই শবে বারাতের দিনকে একটা ইউজ করলাম, আর একটা তো এমনি তোলাই রয়েছে, তো ভাবলাম ওইটা থাকুক, পরে তো কাজেই দেবে, এখন তো আমার এইটা রয়েছে। নাইটি মানুষ ঘরে কটা পরবে বলো, দুটোই ঠিক আছে, একদিন আছে একটা কালকে, ওইটাই ঠিক থাকে। তো দেখো, নতুন নাইটিটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে সোদা করে ভালো করে ভাঁজ করে রেখে দেবো, কারণ এইগুলো ভাঁজ করা থাকলে না, ভালোভাবে থাকলে বের করে পরা যায়, না হলে যদি গুছিয়ে গাছিয়ে ভালো করে না রাখা যায়, যেন মনে হয় কলসি দেখেন বের করা রয়েছে। যাই হোক, আমি গুছিয়ে গাছিয়েই রেখে দিই, যখনই একটু মাহেরা মারিয়াম হয়ে গিয়ে একটু কাজ করতে আমার লেট হয়ে যায়, কিছু করার নেই, কিন্তু দুটো মেয়েকে নিয়ে আমি আমার সময় মতনই কাজ করে যাই, ঠিক আছে। সব কাজগুলো নিজের হাতেই করতে হয়, আগে এত কাজ নিজের হাতে করতাম না, মায়েদের বাড়ি কিছু করে নিতাম, সংসারের ঝাড় দেওয়া, ঘর মোছা, থালা দেওয়া, এগুলো। এখন কি হয়েছে বলো তো, ঘর থেকে নিয়ে শুরু করে আনাজ থেকে নিয়ে রান্না করা থেকে নিয়ে নিজের মধ্যে একটা চাপ হয়ে গেছে। যাই হোক, সব মিলিয়ে আমি ভালোভাবেই কাজ করে নিই, টাইমের মতোই কাজ করে নিই। হ্যাঁ, যখন শরীরটা ভালো থাকে না সেই দিনকে হয়তো বলতে পারো যে হ্যাঁ কাজ করছি না, আমি রেখে দিয়েছি, কিন্তু একটু যদি শরীরটা ভালো হয়ে যায় না, যেন মনে হয় কতক্ষণে আমি এই কাজগুলো করে সরাই, যেন বুকের মধ্যে রাখা থাকে, কখন বুকটা হালকা করি কাজগুলো করে, ওই কাজগুলো করে। তো যাই হোক, দেখো, তো আমি ওই কাজগুলো তো নিজের মধ্যে নিজেরভাবেই করে নিই। ছোট ছোট জিনিস থাকলে মারিয়াম রানী গুছিয়ে দেয়, কিন্তু এগুলো বড় বড় আছে, তো এগুলো বড় বড় আছে, এগুলো গুছোতে পারবে না। যাই হোক, এগুলো কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে তারপরে হচ্ছে আমি চলে যাব মানে কম্বল গুছোতে, ঠিক আছে। কম্বলগুলো গুছিয়ে গাছিয়ে আমি দেখো, কম্বলগুলো গুছোনোই রয়েছে, ওইগুলো রোদে রাখা ছিল, তো
তো যাই হোক, আমি যখন কাপড় শুকুর দিচ্ছিলাম তখন আমি কি করেছিলাম, তাড়াতাড়ির মধ্যে এসে না ওরকম করে রেখে দিয়েছিলাম। আর স্পিড দিয়েছি এখানে কারণ হচ্ছে ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছিলো, 15 মিনিটের ব্লগ হয়ে যাচ্ছিলো, তাই জন্য আমি ওইটাকে কেটে 11 মিনিট 23 সেকেন্ডের করে দিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এগুলো দেখো গুছানো গাছানো হয়ে গেল, কম্বল ফম্বল গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। রেখে দেওয়ার ফলে নিচেই যেগুলো ছিল ওইগুলো গুছিয়ে গাছিয়ে এবারে আমি ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে দেবো। যখন বিগড়ানো ছিল তখন তো তোমাদেরকে দেখিয়েছি প্রথমে আমার ঘরটা কী অবস্থা ছিল, এবারে আর এখন দেখাইনি, একচোটে ঘর পর ঝাঁট দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, যাই হোক, দেখো ঘর দোর আমার পুরো গুছানো হয়ে গেল, বাকি রয়ে গেছে রান্না করা। আজকে রুটি করব, ছাতু ভরা রুটি করব। যখন তোমাদের দাদাভাই আসবে আমি আগে আটা সেনে আর ছাতু সেনে রেখে দেবো, যখন তোমাদের দাদাভাই আসবে বেলে আর গরম গরম খাওয়া হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, গরম গরমই ওইটা ভালো লাগে। দেখো তারপরে দেখো আমি আলমারি দেখাচ্ছি তোমাদেরকে, আলমারি দেখিয়ে সব ঘরগুলোকে দেখিয়ে দেখিয়ে আমি এখানেই আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। আমি আর তোমাদের সামনে এসে বক্তব্য দিচ্ছি না, আজের কাজগুলোই শেয়ার করেছি, কারণ আজ সকাল থেকে না আমার ব্লগ স্টার্ট হয়নি। ব্লগ স্টার্ট হয়েছিল আমার সন্ধ্যে 6টা থেকে। তারপরে দেখো এখানে একটুখানি হালুয়া রয়েছে, ওটাও তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তো চলো, যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এতটাই, চলো কালকে থেকে একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে।